হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য অনিশান অনির্বাণ। আমরা এখন আছি এনজেপি স্টেশন। টাইম হচ্ছে রাত আড়াইটা। তিস্তা তোরসা এক্সপ্রেসে এসছি, গন্তব্য কার্শিয়াং। আমরা আপাতত এখন এখানে ওয়েটিং রুমে কিছুক্ষণ সময় কাটাবো, তারপরে একটু ভোরের দিকে এখান থেকে বেরোবো। এখনই বেরোচ্ছি না, যাই, এখন কিছু গাড়ি পাওয়াও যাবে না মনে হয় তাই। তো এনজেপিতে আমরা তোমাদের কোনো আপডেট দিতে পারিনি। ওখান থেকে আমরা শেয়ার ক্যাব নিয়েছি, ছোটো গাড়ি ওয়াগানার। এই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে ওখানে। আর এখান থেকে কার্শিয়াং আরও 10 কিলোমিটার। একটু চা খাবো বলে দাঁড়িয়েছি, সবে সকাল 6:30 বাজে। দেখি এরপরে কতক্ষণ লাগে যেতে, মনে হয় না আর বেশিক্ষণ লাগবে। আমরা কার্শিয়াংয়ে পৌঁছে গেছি, একটু বেশি তাড়াতাড়ি পৌঁছে গেছি। এখন বাজে হচ্ছে কটা? 6টা, সকাল 6টা বাজে। হোটেলে চেক ইন টাইম হচ্ছে দুপুর 12টা। ওদেরকে কালকে রাতে কল করেছিলাম যে আর্লি চেক ইন করা যাবে নাকি, বললো হ্যাঁ করা যাবে। তো সকাল 8টা-9টা নাগাদ করতে হবে। একটু দেখি এখানে কিছু ব্রেকফাস্ট করা যায় নাকি। কার্শিয়াং স্টেশনে আজকে আপাতত আশেপাশে কোথাও একটা ব্রেকফাস্ট করবো, করে তারপরে আমাদের হোমস্টের দিকে আমরা যাব। তো আমরা এখন যেটা ডিসাইড করেছি সেটা হচ্ছে একটু ঘুরে তারপরে আমাদের হোমস্টেতে যাব, কারণ মানে বেশি আর্লি হয়ে যাচ্ছে। তাই ম্যাপ দেখে দেখে আপাতত চেষ্টা করছি হনুমান স্ট্যাচুর দিকে যাওয়ার, তার কাছেই আমাদের যেহেতু হোমস্টেটা। বাট এমন একটা রাস্তা পেলাম গুগল ম্যাপে, এই দেখো, এটা রাস্তা দেখাচ্ছে, সামনে সব বাড়ি দেখতে পাচ্ছি। দেখি এটা ফাঁক দিয়ে তো যাওয়া যায় নাকি, রাস্তা তো আছে নাকি। এই হচ্ছে গুগল ম্যাপের রাস্তা। ক্রেজি। শ্বাস ফুলছে। কাদের বাড়ির ভেতর দিয়ে নিয়ে যাচ্ছে। পাহাড়ে আসলে এগুলোই হচ্ছে মজা। দেখো সব বাড়ির ফাঁক দিয়ে সিঁড়ি দিয়ে আমরা ওপরে উঠছি। হ্যাঁ, সামনে রাস্তা দেখতে পেয়েছি। তো এই হচ্ছে রাস্তা, গাড়ির রাস্তা। আমাদের এটা দিয়ে ঘুরে আসলে হয়তো সুবিধা হতো, বাট এই একটা ছোটো শর্টকাট দিয়ে আমরা আসলাম, কিছুটা হয়তো ডিস্টেন্স সেভ হলো। যেখান থেকে আমরা হাঁটা শুরু করেছিলাম, মানে কার্শিয়াং স্টেশন থেকে এই হনুমান স্ট্যাচু ডিস্টেন্স দেখাচ্ছে 2.6 কিলোমিটার্স, অ্যাটলিস্ট গুগল ম্যাপে তাই দেখাচ্ছে। তো ওইদিকে আমরা হেঁটে যাচ্ছি, মোটামুটি 1 কিলোমিটার মতন হেঁটে এসে গেছি অলমোস্ট। এবার আরও 1 কিলোমিটার বাকি আছে। একটু দাঁড়ালাম, সকাল সকাল বেশি তাড়াহুড়ো করতে ইচ্ছা করছে না, একটু দাঁড়ালাম। হনুমান স্ট্যাচুর দিকে গিয়ে একটু টাইম কাটাবো, তারপরে যাব আমাদের হোমস্টের দিকে। তবে এই পাহাড়ে কিন্তু হাঁটার থেকে ভালো আর কিছু হয় না, মানে যদি পাহাড়টাকে ফিল করতে চাও তাহলে বেস্ট হচ্ছে পাহাড়টা হেঁটে করো। তো অনেকটা হেঁটে আসার পরে হনুমান স্ট্যাচু আমরা দেখতে পেয়েছি, ওই যে দূরে। রাস্তাটা পুরো উঠছে, তারপরে আবার ওইদিকে নেবে হনুমান স্ট্যাচুর দিকে আমাদেরকে যেতে হবে। বেশ স্টিপ রাস্তা, গাড়ি নিয়ে আসাই বেটার, বাট আমরা হেঁটে ঘুরতে ভালোবাসি তাই হেঁটেই ঘুরছি। তোমরা যারা অতটা হাঁটো না বা পাহাড়ে হাঁটার অভ্যাস নেই, তারা গাড়িতেই এসো। ওই যে ওখান থেকে আমরা হাঁটা স্টার্ট করেছি, এখনো অনেকটা রাস্তা বাকি। ওই যে একদম নিচে দেখছো, ওখান থেকে শুরু হয়েছে আমাদের হাঁটা। ভিউটা দেখ, জাস্ট অসাধারণ লাগছে। সবাইকে একটু দেখাও, দেখাচ্ছি, সাথে সাথে তবে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, দাঁড়াও।
এই আমরা যে পয়েন্টে দাঁড়িয়ে আছি এখান থেকে উঠে গেল হচ্ছে এই দেখো সাইন বোর্ড লেখা আছে জেনলা হোমস্টে। আজকে আমরা এই জেনলা হোমস্টেতেই থাকবো। আর এদিকে একটা রাস্তা নেমে যাচ্ছে, এখান থেকে জাস্ট 500 মিটার দেখাচ্ছে। ওইদিকে গেলে হচ্ছে হনুমান স্ট্যাচু। তো এই হনুমান স্ট্যাচু দেখে এসে আবার এই মোড়টা এসে আমরা চলে যাবো জেনলার দিকে। চা পাতার একটা অদ্ভুত স্মেল আসছে। ফাইনালি আমরা হনুমান স্ট্যাচুর সামনে এসে পৌঁছেছি। সামনেটা দারুণ লাগছে, এত সুন্দর ভিউ। দাঁড়াও তোমাদেরকে দেখাই। তো হনুমান স্ট্যাচুর সামনে কিছুক্ষণ সময় কাটিয়ে এবার আমরা যাচ্ছি হোমস্টের দিকে। তো আমরা চেক ইন করে গেছি জেনলা হোমস্টেতে। আগে তোমাদের একটা রুম ট্যুর দিই, তারপরে পুরো হোমস্টেটা তোমাদেরকে দেখাবো। তো এই হচ্ছে আমাদের রুমের দরজা। দরজা দিয়ে ভেতরে ঢুকে রুমটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, দরজা দিয়ে ঢুকে প্রথমেই আছে একটা ওয়ার্ড্রপ। এই হচ্ছে ওয়ার্ড্রপ, আর এই হচ্ছে টোটাল রুম। আর রুমের বাইরে আছে একটা ব্যালকনি। ব্যালকনি থেকে খুব সুন্দর একটা ভিউ আছে। আর এই হচ্ছে ব্যালকনি থেকে ভিউ। রুম থেকে ব্যালকনিতে এসে তার পাশেই রয়েছে বাথরুম। চলো তোমাদেরকে বাথরুমটা একবার দেখাই। এই হচ্ছে আমাদের বাথরুম, গিজার আছে। তো আমাদের হোমস্টেতে চেকিং করার পরে এখন আমরা আবার ব্রেকফাস্টের জন্য চলে এসে 33 ড্রিমস ক্যাফেতে। এটা একদম কার্শিয়াং টাউনেই, জাস্ট যেখানে রেল স্টেশনটা আছে তার উল্টো দিকে। তো যারা আমাদের ব্লগ ফলো করো তারা জানো যে আমরা যেখানেই ঘুরতে যাই সেখানকার লোকাল ডেলিকেসিস ট্রাই করতে ভালোবাসি। 33 ড্রিম ক্যাফেতে আমরা অর্ডার করেছি এটা পক র্যামেন। শুনেছি এটা খুব ভালো এখানে, তো দেখি খেয়ে কেমন। ডাউহিল যাওয়ার জন্য শেয়ার ট্যাক্সি পাওয়া যায়, 40 টাকা করে ভাড়া। ওই ট্যাক্সিতে আপাতত বসেছি। অমনি ভ্যান এগুলো, শেয়ার ট্যাক্সি স্ট্যান্ড আছে যদি কাশিয়াম স্টেশন থেকে একটু উপরের দিকে উঠে আসে টুয়ার্ডস দি হসপিটাল, তোমার শেয়ার ট্যাক্সি ওখান থেকে পেয়ে যাবে। তো আমরা এখন আছি ডাউহিল ভিক্টোরিয়া বয়েজ স্কুলের সামনে। ভেতর দিয়ে গেলেই সেই হন্টেড চার্চ, লোকে বলে হন্টেড। তো এটার ভেতরে কোনো কারণে এখন অ্যালাউ করছে না। কী কারণে অ্যালাউ করছে না জানি না, বলতে পারবো না। বাট ওই সামনে থেকে ঘুরে এসে এখন সামনে আরও একটা স্কুল আছে, ডাউহিল স্কুল যেটাকে আমরা বলি, সেদিকে আমরা যাচ্ছি হাঁটতে হাঁটতে। এই ডাউহিল ফরেস্ট দিয়ে আমরা হাঁটছি। লোকে বলে গা ছমছম করে, ভয় লাগে। আমাদের খুব শান্তি লাগছে এখানে সত্যি হাঁটতে। এত নিস্তব্ধ শান্ত জায়গা, তার সঙ্গে চারিদিকে এত সুন্দর পাখির ডাক, খুব ভালো লাগছে এখান দিয়ে হাঁটতে অ্যাকচুয়ালি। আমরা এখন আছি ডাউহিল স্কুলের সামনে। বিশ্বাস করো পুরো ডাউহিল এরিয়াটা ঘুরলাম,
একবারও ফিল হয়নি যে এরিয়াটা হন্টেড, উল্টে বেশ শান্তির একটা ফিল হচ্ছে। এত নিস্তব্ধ জায়গা, এত সুন্দর একটা পরিবেশ, আমাদের দুজনে তো খুবই ভালো লাগলো। মানে কেমন লাগলো? আমার স্কুলটা খুব সুন্দর লেগেছে, মনে হচ্ছে আবার ভর্তি হয়ে যাই। মানে এত সুন্দর একটা পরিবেশের মধ্যে ক্লাস করতেই মনে একটা অন্যরকম ফিল হবে। ঠিকই, মানুষ যে কেন জায়গাটাকে হন্টেড বলে এখন অব্দি বুঝতে পারলাম না। হয়তো ট্যুরিজমকে বুস্ট করার জন্য এটা বলা হচ্ছে, যাতে বেশি ট্যুরিস্ট আসে। দু একটা হোমস্টে আছে দেখলাম ডাউহিলে, যদি তোমরা থাকতে চাও তো ডাউহিলে এসে দেখতে পারো। রাতে থাকলে কেমন লাগবে জানি না, আমরা তো দিনে এসেছি, বাট একবার ট্রাই করে তোমরা দেখতেই পারো। রাত্রে ভালো লাগবে, একটু হন্টেড মনে হতে পারে যেহেতু এত বড় বড় গাছ, পুরোটা অন্ধকার, তো যার জন্য রাত্রেবেলা একটু ভয় ভয় লাগতেই পারে, কিন্তু ভূতের কোনো ব্যাপার নেই। তো এখন বাজে দুপুর 1:30, আমরা আপাতত লাঞ্চ করব, পেট একদম খালি। তো কি দিয়েছে লাঞ্চে তোমাদেরকে দেখাচ্ছি। তো লাঞ্চে আছে রাইস, ডাল, স্যালাড, এটা একটা এখানকার লোকাল শাক, এটা দিয়েছে, এটা আলু বড়ির তরকারি, এগ, পাঁপড়। इधर देखो, इधर कौन है ये? কাল সারা রাত ঘুম হয়নি বলে এত টায়ার্ড ছিলাম যে আজকে লাঞ্চ করে এসেই ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে এখন উঠলাম, এখন বিকেল 5টা বাজে। দেখো বাইরেটা একবার, পুরো পাহাড় মেঘ আর কুয়াশায় ঢেকে গেছে, হালকা একটা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। তো আমাদের এই হোমস্টের সামনে রাস্তা আছে, ওটা একটু যাই, হেঁটে আসি। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. হাঁটতে হাঁটতে সামনে একটা খুব সুন্দর মনেস্ট্রির সামনে এসে গেছি। একটু হালকা জঙ্গল ছিল, জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে বেশ ভালোই লাগছিল। তোমাকে মনেস্ট্রিটা দেখাচ্ছি। It's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. সন্ধ্যে 7:30 বাজে, এই যে আমাদের ইভিনিং স্ন্যাক্স চলে এসছে, গরম গরম পকোড়া আর চা। As the afternoon, we lay awake in bed. The laughs so loud as the hours pass. রাত 9:30 বাজে, ডিনার এসে গেছে। ডিনারে আমরা নিয়েছি হচ্ছে রুটি, তার সঙ্গে আছে বাঁধাকপির তরকারি, বাঁধাকপির তরকারি, চিকেন, এই যে স্যালাড। স্যালাড। কেমন লাগছে? আপাতত বাঁধাকপিটাই শুধু খেয়েছি, দারুণ হয়েছে, পুরো অন্যরকম একটা টেস্ট, একটু আচার আচার একটা ফ্লেভার আছে। আমাদের ওখানে যথারীতি অন্যরকম হয়, এখানে একটু ফ্রাই ফ্রাই টাইপের, হালকা বয়েলড হয়েছে। চিকেনটা জাস্ট ফাটাফাটি, অন্য লেভেলেরই খেতে হয়েছে। ধনেপাতা দিয়ে কষা করে বানিয়েছে, দুর্ধর্ষ। গুড মর্নিং ফ্রম দি ল্যান্ড অফ হোয়াইট অর্কিডস, কার্শিয়াম। তো কালকে রাতে একটা দারুণ ঘুম হয়েছে। সকালে উঠে এখন আমরা নিচে ব্রেকফাস্ট করতে যাব। ব্রেকফাস্ট করে আজকে জেনলা হোম স্টে থেকে আমরা চেক আউট করবো, করে আরেকটা জায়গায় গিয়ে থাকবো, সেটা আবার তোমাদেরকে দেখাবো পরের এপিসোডে।
বাট তার আগে তোমাদেরকে কালকে তো হোমস্টেটা দেখানো হয়নি, জাস্ট রুমটা দেখিয়েছিলাম। একবার চলো হোমস্টেটা দেখিয়ে দিই। হোমস্টে থেকে বেরিয়ে ঠিক পেছন দিকে রাস্তায় উঠে আসলে একটা সুন্দর পাইন ফরেস্ট আছে, আর তার পাশে একটা মনেস্ট্রি আছে। প্রচুর প্রেয়ার ফ্ল্যাগস লাগানো দেখতে পাচ্ছি পেছনে। এই জায়গাটা সত্যি অনবদ্য লাগছে। তো আমরা এখন এখান থেকে চেক আউট করবো জেনলা হোমস্টে। ইনি হচ্ছে রোশনজি, দারুণ মানুষ। তোমরা যারা আসবে এই জেনলা হোমস্টে থেকেও আমি ডিসক্রিপশানে সব ডিটেলস, কন্ট্যাক্ট নাম্বার সব দিয়ে দেবো। দেখো ওনার সাথে কন্ট্যাক্ট করো, খুব ভালো মানুষ, পুরো নিজের বাড়ি মনে হবে। একবার আসো এখানে সবাই। তো জেনলা হোমস্টে থেকে চেক আউট করে আমরা এখন বেরিয়ে যাচ্ছি, বাট আজকে দিনটা আমরা কার্শিয়াংয়েই থাকবো। চলো তাহলে এই ব্লগটা আপাতত এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে কার্শিয়াংয়ের আরেকটা ব্লগে নেক্সট এপিসোডে।